নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকে 10 দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। আজ বুধবার বেলা 2টায় অবরোধ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন এবং জোট দলগুলো। এ সময় বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর ময়লাপাতা মোড় থেকে হাজীবাড়ি এসে শেষ হয়। অবরোধের প্রথম দিনে সকাল থেকে খুলনার গণপরিবহন প্রায় চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, রাতের আধারে হামলা চালিয়ে আজ্ঞাবহ পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়িছাড়া করে আবারও অবৈধ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা। তা কখনোই পূরণ হবে না। শীঘ্রই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পালাতে বাধ্য হবে। বিএনপি টানা 48 ঘণ্টা অবরোধ সমর্থনে দুপুর 2টায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা হয়। উক্ত পথসভায় 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জেলা, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।